আসসালামু আলাইকুম। আজকে আমি ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল স্পট হেলিং ব্রাশ এবং প্যাচ টুল, এই দুটি টুল নিয়ে বাস্তবে আপনাদেরকে দেখিয়ে দিব। এর আগে আমি কিছু কথা বলি, সেই বিষয়টা হলো যে আপনারা যারা ফটোশপের কাজ করতে চান বা ফটোশপের কাজ করতে চাচ্ছেন, আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে। ফটোশপ একটি গভীর দরিয়ার মতো, এর কাজ কখনোই শেষ হবে না। তবে আপনাকে একটু টেকনিক খাটাতে হবে। আজকে আমি আপনাদেরকে ওল্ড ভার্সনে দেখাবো না, সরাসরি আপগ্রেড ভার্সনে দেখাবো। কারণ যে প্যাচ টুল ওল্ড ভার্সনেও যেমন কাজ, আপগ্রেড ভার্সনেও। কিন্তু স্পট হেলিং ব্রাশ, এই স্পট হেলিং ব্রাশটি আপনি ওল্ড ভার্সনগুলোতে পাবেন না। এই জন্যেই আমি আপগ্রেড প্রোগ্রাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তবে বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে দেখা যাক যে বাস্তবে কিভাবে কাজগুলো করতে হয়। আমি সেই বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। পেয়েছে একটি স্পট ছবি নিয়েছি এবং এই ছবিটাতে দেখেন এই যে যে টুলবারগুলো আছে, এখানে যখন আমরা চেপে ধরবো তখন দেখবো এখানে স্পট হেলিং ব্রাশ টুল। এখন আমরা স্পট হেলিং ব্রাশ টুলের ব্যবহার করব। এটি কিভাবে ব্যবহার করতে হয়, তো এই ব্রাশটি আমরা সিলেক্ট করে নেই। স্পট হেলিং ব্রাশটি সিলেক্ট করে নেওয়ার পরে ছবিটাকে একটু বড় করে নিই। নেওয়ার পরে এখন দেখেন এই স্পটের উপর যখন ক্লিক করবেন, দেখেন স্পটটা এখান থেকে উঠে গেল। যদি আমরা স্পটগুলোর উপরে শুধু একটি এইভাবে যদি আমরা ক্লিক করতে থাকি, তাহলে কিন্তু এখানে স্পটটা উঠে যাবে। এইভাবে আমরা কিন্তু স্পটগুলো উঠাতে পারি। তবে যেগুলো অল্প অল্প স্পট আছে, সেই স্পটগুলো কিন্তু কিভাবে উঠে যাবে। তবে যে এই ক্ষেত্রে যখন বেশি স্পট থাকবে, তখন একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা শুধু হেলিং ব্রাশটাই ইউজ করবেন। হেলিং ব্রাশটি যখন ইউজ করবেন, করার পরে আপনি যে মোটামুটি যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি স্পট হেলিং ব্রাশটি ব্যবহার করতে পারেন। অথবা যে কোনো ছবিতে বা যেখানে আপনি কাজ করতে চাচ্ছেন যে অল্প স্পট আছে, সেক্ষেত্রে আপনি স্পট হেলিং ব্রাশটি ব্যবহার করতে পারেন। ব্রাশটি ছোট বড় যেভাবে আপনার প্রয়োজন আপনি নিতে পারেন। কারণ এখানে দেখেন অনেকগুলো স্পট থাকার জন্যে যখন আমি স্পটের উপর ক্লিক করতেছি, তখন আশেপাশে যে কালারটি আছে সেই কালারটি কিন্তু এখানে ম্যাচিং করে নিচ্ছে। তো সেক্ষেত্রে যদি অনেক স্পট থাকে, স্পটের মধ্যে থেকে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হেলিং ব্রাশ ব্যবহার করতে হবে। আর যেই স্পটটি আপনি রিমুভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এর আশেপাশে অন্য যে স্পটগুলো আছে, এই স্পটগুলো যদি কম থাকে, তাহলে আপনি ব্রাশটা এমনভাবে ব্যবহার করবেন, দেখেন ধীরে ধীরে কিন্তু সবগুলো স্পটই উঠে যাচ্ছে এবং শরীরের অরিজিনাল যেই কালারটি আছে সেই কালারটি কিন্তু এখানে ধরে নিচ্ছে। সাইটের যেমন যেই কালারটি আছে ফ্যাকাশে কালার বা স্পট কালার, এই স্পট কালারগুলো কিন্তু এইভাবে ধরে নিচ্ছে। দেখেন এটাকে বলা হয় স্পট হেলিং ব্রাশ এবং এইভাবে আপনি কিন্তু স্পটগুলো রিমুভ করতে পারেন। আমি একটু ভালো করে রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। যে স্পটের উপর যখন আমি ক্লিক করতেছি, দেখেন স্পটগুলো সম্পূর্ণ উঠে যাচ্ছে। মোটামুটি এগাল হয়ে গিয়েছে। এগালের স্পটগুলো আমরা একটু তুলে নিই। ব্রাশটি একটু বড় করে নিলাম কাজের সুবিধার্থে। ব্রাশ সবসময় বড় করে নিলে যে আপনার কাজ ক্লিয়ার হবে তা নয়। আপনার কাজের উপর নির্ভর করবে আপনি কিভাবে কাজটি করবেন। আপনার কাজের উপরই কিন্তু সেটি নির্ভর করবে। সেক্ষেত্রে আপনি যতটুকু আপনার ব্রাশের প্রয়োজন, ততটুকু আপনি ব্রাশটি নেবেন। নেওয়ার পরে আপনি এভাবে স্পটের উপর ক্লিক করবেন, দেখবেন যে আপনার যে স্পটগুলো এভাবে রিমুভ হয়ে গিয়েছে।
দেখেন মোটামুটি রিমুভ হয়ে গিয়েছে। এইভাবে স্পট হেলিং ব্রাশ দিয়ে আপনারা স্পটগুলো রিমুভ করতে পারবেন। হ্যাঁ, আর আমরা যদি হেলিং ব্রাশ যদি ব্যবহার করি তাহলে এই কাজটি আরও স্মুথ হয়ে যাবে। হেলিং ব্রাশ ব্যবহার করার পরে আমরা স্পট হেলিং ব্রাশটি ব্যবহার করতে পারি। এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা প্যাস্টুল। প্যাস্টুলটি আপনি কিভাবে ইউজ করবেন। তো এখানেও যদি আমরা প্যাস্টুলটা ইউজ করি তবে এখানেও আমরা করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো ফটো এডিটিং করতে চান, সেখানে যদি আপনি প্যাস্টুলটি ব্যবহার করতে চান, তাহলে সেখানে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিতভাবে কিন্তু হবে না। তবে প্যাস্টুলটি কিভাবে ব্যবহার করবেন আমি কাজের সুবিধার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি হয়তো একটি বিষয় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনাকে একটু টেকনিক্যালি এই কাজটি করতে হবে একটু ডিফারেন্টভাবে। যত আপনার মেধাকে আপনি কাজে লাগাবেন তত সুন্দরভাবেই কিন্তু এই টুলগুলি ব্যবহার করতে পারবেন এবং প্রফেশনালভাবে ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা প্রফেশনালভাবে যেন ব্যবহার করতে পারেন, এই জন্যে আমি খুব ইজিলি আপনাদেরকে আরেকটি ফটোতে গিয়ে দেখাচ্ছি। এই যে একটা আমি ফটো নিয়েছি, দেখেন এখানে যখন আমি কার্সারটা চেপে ধরেছি হেলিং ব্রাশের উপরে, এখানে দেখেন প্যাস্টুল, এই যে এটা হলো প্যাস্টুল। এই প্যাস্টুলটি আমরা সিলেক্ট করে নেব। প্যাস্টুলটি যখন সিলেক্ট করা হয়েছে, দেখেন কিবোর্ড থেকে আপনি যেই পিকচারটাতে বা যেখানে প্যাস্টেল আপনি ইউজ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার সেই ফটোটাকে একটু জুম করে নেবেন। কাজের সুবিধার থেকে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু জুম করে নেবেন। আর জুম করার কিভাবে করতে হয় বন্ধুরা আমি তো পূর্বে আপনাদেরকে বলেছি, তবুও বলি। কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে প্লাস বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা জুম হয়ে যাবে, অথবা কন্ট্রোল অল্টার চেপে ধরে যদি আপনি মাউসে ক্লিক করেন তবুও হবে। তো এইভাবে আপনার কাজগুলো করতে পারেন। তো দেখেন আমি এখন আপনাদেরকে প্যাস্টেলের ব্যবহারটা দেখাচ্ছি। যে শুধু এখানে বয় আকার যেটা আছে এইটা মাউস চেপে ধরে, এখানে মাউস চেপে ধরে আমি শুধু এই ফাঁকা অংশগুলো দিয়ে এখন টেনে নিব মাউসটি। এই যে আমার এখানে দেখেন আমি একটা ড্র্যাগ করে নিলাম এবং পূর্ব যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে গিয়ে কিন্তু মাউসটা আবার আমি ছেড়ে দিব। তাহলে আমার পুরো যে বয় আকারে বা যে অক্ষরটি আমি এখানে সিলেক্ট করে নিয়েছি সেটি দেখেন আমি মাউস চেপে ধরে যখন সুন্দরভাবে টেনে ধরেছি, পূর্বের জায়গাতে আবার যখন নিয়ে এসেছি, এখানে এই মাউসটা যখন ছেড়ে দিয়েছি পুরো বয় আকারে বা এই অক্ষরটি কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আমি কি করব, মাউস চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে বটাকে আমি একটু আলাদা একটু ভালো ফাঁকা জায়গাতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে মাউসটি আমরা ছেড়ে দেব। দেখেন যে যেখানে নিয়ে গিয়ে আমি মাউসটা ছেড়ে দিয়েছি ঠিক সেখানকার কালার এবং যেখান থেকে নিয়ে গিয়েছি এখানে নিয়ে এসে সাইডের যে কালার আছে এই কালারটাই কিন্তু স্মুথলি ম্যাচিং করে নিয়ে কিন্তু সেখানে কালার কম্বিনেশন করে নিয়েছে, সেটা অটোমেটিক্যালি সেম এইভাবেও। এবং এই সিলেক্ট যেটা হয়ে গিয়েছে এটা আমরা কিভাবে করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা ডি প্রেস করি তবুও হবে, অথবা সিলেক্ট থেকে এখানে ডিসিলেক্ট যদি দেই তবুও কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে, সিলেক্টে উঠে গেল। এখন পরবর্তীতে এখানে পুরোটা এখন আমরা নেবে এইভাবে মাউস চেপে ধরে যখন আমরা এইভাবে টানবো, দেখেন এরপরে একটু জুম আউট করে নেই, নেওয়ার পর মাউস চেপে ধরে আবার পরবর্তী অংশে আমরা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। তো দেখেন যে খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে গেল। এখন উপলক্ষে এইটা আমরা এখান থেকে রিমুভ করে দেই।
ফাঁকা জায়গাতে নিয়ে যায় ছেড়ে দেয়, দেখেন অটোমেটিক্যাল সাইটের কালার সহ এখানে যে ধরে নিল। তো এখানে রংপুর যে লেখাটা আছে এই লেখাটা এখান থেকে ধরে নেই, দেখেন জেলা, এইভাবে প্যাস্টেলের ব্যবহার করতে হয়। আপনারা এইভাবে প্রফেশনালভাবে আপনার কাজগুলো করতে পারেন। তবে আপনি যেভাবে মাউসটি চালাবেন সেমভাবেই কিন্তু আপনার কাজটি হবে। তো এখন এই স্পট যে হেলিং ব্রাশ যেখানে আমরা কাজ করেছি এখানে গিয়ে এখন আমরা যদি আমাদের এই প্যাস্টেল যদি ইউজ করতে চাই তাহলে কি হবে, দেখেন যে এখানকার স্পটটা টেনে ধরলাম, আমরা এখানে ড্রাগ করে নিলাম, নেওয়ার পরে এটা সাদা অংশে দিই, এভাবেও কিন্তু কাজ হচ্ছে। দেখেন আমরা এখানে চেপে ধরলাম, এক্ষেত্রে এখানে দিলাম, এখানে কিন্তু কাজ হয়ে গেল। এখন এই সিলেক্টটা এটা যদি আমরা এই স্পটের মধ্যে নিয়ে যাই তাহলে কি হবে, তো দেখেন যে স্পটের কাছে নিয়ে গেলাম ওই স্পটটা কিন্তু এখানে এসে বসে গেল। তো সেক্ষেত্রে এখানে পেঁয়াজ টুল যেটা আপনি ব্যবহার করবেন, যেই জায়গাটাতে আপনি সিলেক্ট করে নিচ্ছেন যেখানে আপনি রিমুভ করবেন, তবে আরেক জায়গাতে যেখানে সিলেক্টটা আপনি মাউস দিয়ে চেপে ধরে নিয়ে যাবেন সেই জায়গাটা যেন ফ্রেশ হয়, পরিষ্কার হয়। যদি আপনি সেই জায়গাটা ফ্রেশ হয় তাহলে আপনার সেই কালারটা এসে সাইটের যেই কালারগুলো আছে এগুলো সব কম্বিনেশন করে সে এখানে একটা কালার ম্যাচ করে দিবে। যদি ফ্রেশ না হয় তাহলে ওখানকার যেই কালারটি আছে সেটি কিন্তু সেখানে চলে আসবে। যেমন আমরা এটা ডিসিলেক্ট করে দিয়ে পরবর্তী ইমেজে যাই, যেমন এই যে এর এই অংশটা এটা আমরা এখানে এখন পেস্ট টুল ইউজ করলাম, করে সিলেক্ট করে নিলাম। এখন পেস্ট টুল দ্বারা যখন টেনে এখন এই পরের এখানে থয়কেরে থেকে এর উপরে নিয়ে যাই, তো দেখেন এই অংশটি চলে গেল। আর এইটা যদি আমরা অন্যদিকে যদি নিয়ে যাই তো দেখেন এই কালারটা এখানে সুন্দরভাবে ম্যাচিং করে নিলাম। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনার ব্যবহারের উপর আপনি যেখানে যাবেন, তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে মাউস যদি সুন্দর আপনি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার এই প্যাস্টেলের ব্যবহারটি প্রফেশনালভাবে করতে পারবেন। তো বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন বিষয় নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।